ভাবি এবার তো তোমার আমাদের সাথে প্রথম ঈদ, তো তুমি আমার ঈদে কি দিবা? আমি কি দিব? তোর ভাইরে গিয়ে তোর ভাই দিব। ভাই তো পরে দিব না, তুমি না আমরে দিবা। তুমি আমার নতুন ভাবি, তোমার কাছে তো আমার একটা আবদার আছে। আমি কি টাকা ইনকাম করি যে আমি তোরে দিব? আমার জামাইটা বিদেশে পড়ে আছে, তোমরা যদি আমারে কেউ কিছু না দাও তাহলে কেটা দিব? ভালো কথা কইছিস, তোর জামাই তো বিদেশ থাকে। কই তুই উল্টা আম করে দিবি না, তুই আমার কাছে চাইতাছিস। এক কাম করিস, তোর জামাইরে কইস ওই যে বিদেশ থেকে সাবান সোনো তারপর হচ্ছে শ্যাম্পু এটি পাঠায় না, আমার লেগে যেতে পাঠায়। দিত, তোমরা তো জানোই কয়টা মাস ধরে আমার জামাইয়ের কাজ কাম কম। হ্যাঁ আমারে ফোন দিয়ে কইছে এই মাসেও নাকি টাকা পাঠাইতে পারবো না। যাই হোক, এত কিছু আমি বুঝি না। তুমি কিন্তু এইবার আমার একটা জামদানি শাড়ি দিবা সুন্দর দীক্ষা। দৌড়ু, এত জ্ঞান জ্ঞান করিস না তো। আমি টাকা পাবো কই? তোর ভাই কোনো কাম কাজ করে? আমার মেলা কাম করে এসে আমি কাম করতে যাবো। রকি রে, আর আচ্ছা কত আর চালে বলে রোজা রমজানের দিন রোজা থাইকে এইভাবে গিয়ে তো তাড়াতাড়ি কাম করুন যায়। তারপরে তো খেতটা শেষ করো না আব্বা। করুন তো নাকবই। আব্বা হ্যাঁ ওই যে তোমার জমিদারের উপর যাইতেছে, ডাক দিতেছি, কিছু না কইলে কাম না করাইলে আমি আর কাম করুম না। এই এই রাকিব, এদিকে আয়, এদিকে আয়। ওরা আবার ডাক পারস কে? দেবে দে। কি এর যাবার দিব? ওই যে কামে না গাও, আমিও কাম করুম না, রকিও কাম করুম না। কি হয়েছে? এই যে তোমার জমিদারের পুত্র আইছে। কি আবার প্যান্ট শার্ট পিনতে যেভাবে ঘুরতেছস নবাবের মতো, মাইনসে কবু জমিদারের বলা প্যান্ট শার্ট পিনতে ঘুরবার লাগছে। তোমার বাপের কয়টা বিল্ডিং আছে? হ্যাঁ, তেরা কথা কও কে? কি কইবে হেডা কও। ওই প্যান্ট শার্ট খুলে কাম কর ক্ষেতের মধ্যে। আমি করার নাই কেদার মধ্যে, কেদার মধ্যে আমি কাম করুম। কেদার কাম করবার লাগি আমার জন্ম হইছে না। না কাম করে মানে ড্যাং ড্যাং করে ঘুরলে বাতা হে মোহর মধ্যে বাতা হে। বউ আইনা বাইতে থুস খাইবার দেয় কারা? তুমি কামাই করে দাও, যে সময় কামাই করছিলে সেই তুমি এখন এখন কেরা খাওয়া? এই আমাগুলোই তো কথা মতো বাদ দিয়ে এই প্যান্ট শার্ট খুলে তার হাতে আমাকে হাতে কাম কর যা। দেখছো আব্বা ওর কথাবার্তা সাইজ কি? তোমার মুখের উপরে কথা কইতাছে। তোর কাম করার ঠেয়া তুই কর না, আরেকজনে খুঁজ আজকে। এই কাম কি আমাকে একা টাকা তোকে ঠেকা না? সামনেই যাইতেছে, কেনাকাটা করতে হইব, কথা বাদ দে, কাম কর। কইলাম না আমি কাম করার নাই, কামলার কাম আমার দ্বারা হইব না। আমার কাম হলো বড় চাকরি, কামলা কাম তোরা করগা। ওই ওই রাকিব, ওই ওই হট, তোরা আমি আগেই কইলাম যে এই বাদাই মেরে ডাক পারিস না। ওগুলো বাদাই মেয়ের মতো কাম করে খাওয়ার বলা না। হইছে বোনের তাড়াতাড়ি এইটুকু শেষ করে জন্ম। খালি তো আমারই কও, নিজের পোলা যে হাতি মার্কা শরীর নিয়ে খালি ঘুরে আর আমারে খালি কাম করবার কর। কর 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 বাবা কর। খালি ছোড়ো দেখে আমি ওরা কিছু কই আতাছি না। ভাবি এবার এটা কিন্তু আমার নতুন শার্ট প্যান্ট দেওয়া লাগবে। ভাইরে, ঘরের কি অবস্থা তা তো দেখতেছিস। তোর ভাই কোনো চাকরি বাকরি করে না, কোনো কামই করতে চায় না। এদিক দিয়ে আব্বা আমারে চাকরি করতে দিব না, ঘরে বৌজিরা নাকি চাকরি করে না। আমি কইতে টাকা পাবো ক? আমারও তো মন চায় তোরে সানজিদারে কিছু কিনা দেই, কিন্তু পারতাছি না তো। তুই তো আমার কাছে আবদার করতেছিস, রাগ দেখাইতেছিস। আমি কার কাছে আবদার করুম? আমি কার কাছে কমু? তুই আমারে ক। কে তুমি বাইরে বোঝায় কয়া পারো না? তুই তোর বাইরে কয়ে পারস না? তোরই তো ভাই, আমারে কইতেছিস কে? তোমার জামাইরে কিছু কোন যায়? ভাইয়ের কাছে কিছু কইবার গেলে খালি মারবার আহে। আচ্ছা এখন যা, তুই ঘরে গিয়ে কতক্ষণ বিশ্রাম নে, আমার কাম করবার দে। রোজা রাখছিস না আজকে? হ্যাঁ রোজা রাখছি। আমি কি তোমার জামাইয়ের মতো নাকি খালি রোজা ভাঙ্গু? আচ্ছা যা গিয়ে ঘুমাই গা। আমার আরেকটা শুই বেড়ে দিস না, এটা শেষ হয়ে গেছে গা। সানজিদা কি বুট টুট ভিজেছে? সানজিদা, আয় সানজিদা। হ্যাঁ ভাবি বলো। বুট টুট ভিজেছস? ঘরে তো কিছুই নাই। কিছু নাই। আচ্ছা তুই যা। মা, ও মা। কি হয়েছে? ডাক্তার কেন? মা গো, ঘরে তো বুট তারপর খেজুর এগুলো কিছুই নাই। আজকে ইফতারি কি বানাবো? ও তাই তো, তোমার শ্বশুর তো মাঠে কাম করতে গেছে, কোন সময় আইব? এই কি জানাছে বাদ দাও। এই যে বাজান তুই আইছস, ভালো হয়েছে। একটু বাজার যাওয়ান লাগবো, ইফতারির বাজার আনতে হইব। বৌমা কি কি লাগবো একটু ওরা কইয়া দাও। বুট লাগবো, পরে খেজুর লাগবো, আধা কেজি চিনিও আইনো, ট্যান লাগবো কয়েকটা, আর লেবু আইনো 2 হালি। আচ্ছা নিয়ে আমনি খাইয়া দিয়ে তে দাও। টাকা টাকা কই পামু? আমি কি কাম করি যে টাকা দেবো? কি কথা কয় হনছে দেখি, আমি ওরা এখন চাকরি করি না যে আমি টেয়া পামু। দোকানে বাকি রয়েছে এটা দিয়ে আবার লিটন মি আমার লগে খারাপ আচরণ করবানছে। আমার এখন তুমি বাজার ধরে দিবেন ফাইজলামি শুরু করছেন আমার লগে। এই টাকা নেই মানে?
তুই কাম করতে পারিস না? কাম করা হারুম না আমি। তোর বাপে কাম করতেছে, তোর ভাই কাম করতেছে, তুই কাম করিস না কেন? আমি কে চাকরি করতাম, আমার চাকরি করবার দাও না কে? আমি কাম করতাম না তখন? আমি যারা পারি না সেটা আমি করবার দাম কে? আমি করছি না জীবনে, আমি আল চাষ করছিলাম, ধান বুনছি, ধান কাটছি না জীবনে, আমি ওটা করবার দামো? তুই মাঠে ঘাটে কাজ করতে পারবি না, তাহলে চলবো কেমনে? সংসারটা চলবো কেমনে? হ্যাঁ, আজকে ঘরে ইফতারির কিছু নাই, হ্যাঁ, মাঠেতে কাম করে এসে যদি দেখে যে ইফতারি নাই, ইফতারি খাইতে পারবো না, তাহলে কেমনে হইব? কেমনে হইব? ওগো মাথা গরম হইব না? বাজার করুম না আমি, বাজারে গোষ্ঠী আমি করুম না। তোর ওই যে পোলা গো যা করছ না তো তাও কর। আমি তখন খারাপ হয়ে গেছি, আমার তখন ইনকাম নাই, আমি তো খারাপ হমই। পোলা মানুষ তো ইনকাম না থাকলে খারাপই। হ্যাঁ থাকুন না বাড়ির মধ্যে। কথায় কথায় রাগ, রাগ ছাড়া আর কোনো কিছু নাই। আব্বা হ্যাঁ এই ক্ষেতটা শেষ হইলে ওই পাশে একটা ক্ষেত রাখছি, আবার ওই ক্ষেতটা শেষ করলে মনে করো যে আজকে আর সারাদিন আর কাজ না করলেও চলবো। করুমানি আজকে রোজাই না একবারে লেগে গেছে গা। একটু তাড়াতাড়ি একটু বুনে তার একটু বই একটু জিরিয়ে লই, এখন তো থা পারতাছি না। তুমি যে রাও সমস্যা নাই তো, আমার জানা লাগবো না, আমি কাজটা করলে আগে আইব অনেক। হ ভাই, আব্বা ঠিক কথাই কইছে, রোজা লাগে গেছে, উপরে যাই একটু জিরাই নেই। বাইরে তুই আর আব্বা জিরা, প্রয়োজন আমি একাই যতটুকু পারি ততটুকু করুম, কাজ কর। আব্বা, কি হয়েছে? ঈদ তো আয়া পড়ছে, তুমি আমার ঈদের জামা কিনা দিবা না? যা বেঁচে যা, আইসে নতুন জামা কাপড় কিনা যাও। এমনি তুমি মানে কষ্ট করে বাঁচতেছি না, আমার রোজাই গেছে গা ধইরে। ঈদ রয়েছে এখনো কয়দিন বাকি, বুঝলে? পোলাটা ড্যাং ড্যাং করে ঘুরবা লাগছে, কাম নাই কাজ নাই। বেঁচে যা, যা বাড়ি যা। আমার সময় এটা তারপরে এই মুড়ি খাওয়া যায়? এই মুড়ি মানুষে খায়? হুদা মুড়ি খামুকের লিগা ভাত কি করছস? এই রোজার মাসে দিনের বেলা তোমার লেগে ভাত রানবো। বাড়ির সবটি মানুষ রোজা, তোমার ছোট ভাই পর্যন্ত রোজা রাখছে, আর তুমি একটা রোজা এখন পর্যন্ত রাখো নাই। যে একটা রোজা রাখুন না, আমার রোজা শেষ হয়ে গেল, আমি রোজা রাখি না, বুঝলাম রোজা থাকারই না। থাকার তো আমি শুরু থেকে থাকাতাম, আল্লাহর কাছে হিসাব দেন না, আমি দেবো, তোর দেন লাগবো। তোমার লোকে কথা কয়ে না কোনো লাভ নাই, বুঝো নাই? তোমারে বোঝানোর সাধ্য আমার নাই, তুমি হইতেছো যুক্তিবাদী। চুপ থাকছিস তুই। ওই মা, মা, ওই মা। এই কি হয়েছে? কি হয়েছে? এত চিল্লাইতেছিস কেন? দিলে মনে কি করবো? ভাত কো এই মুড়ি খাম জানা, হুদা মুড়ি দিয়ে থই দিছে। কয় টাকা কামাই করছস? ভাত চাইতেছস? রোজা রমজানের দিনে খালি ভাত গিলবা বসে বসে, হান কেন কি ভাত? একটু কামাই করার মুরদ নাই। বুড়া বাপটা ওই যে মাঠে দিয়ে কাম করতেছে, বড় ভাইটা কাম করতেছে, ছোট ভাই তোর হাঁটুর বয়সী এইটাও কাম করতে যায়। তোর কি লজ্জা শরম নাই? লজ্জা শরম নাই তোর? আমার শরমই করে, ওই কাম আমি করা হারম না। কেদার মধ্যে যে চকের মধ্যে মানুষের কামলা দিব আমি, ওই কাম করার নিকে তোমার জন্ম হয় নাই। আমার জন্ম হয়েছে বড় বড় কাম করবার নিকে। আমার শরম করুক গে, যে সঙ্গে আমি গার্মেন্টস চাকরি করতাম, সেই সঙ্গে আমার করবার দাও না। একজনে ঠুয়া পড়ে যায়, গার্মেন্টস চাকরি করলে আরেক শরীরে আমার নিয়ে যাবো গা, কেমন থাক গা। আমি এই কাম করা হারম না, আমার বাদ দে। 2 দিন পরে ঈদ, নতুন বউটা ঘরে, এর জামা কাপড় দেওয়ান লাগবো না? সে চিন্তা কি তোর আছে? বিয়া কইরা বউডারে বাপের ঘাড়ে ফেলাই থুইছস। এই গেঞ্জি প্যান্ট খুইলা তোর বাপের লগে মাঠে কাম কর কাটা যা কইতাছি। বাড়িতে জাহান্নাম বানাইছে, বাড়িতে থাকুন যাবো, এই বাড়িতে থাকা 20 হয়ে গেছে, বা থাকুন না বাড়িতে, থাক জ্ঞান দিবে। এই এই হারামদাদা কি কয়ে গেল? কি কয়ে গেল? এই হারামদাদার একটু বুঝাইতে পারপার না? হান কি ভরে ভরে খাইবো এই রোজা রমজানের দিনে? ওর জন্য ভাত রাঁধতে রাখবো কেডা? আমি কি বুঝামু? আমারে যে বুঝাইতে কইতাছেন, আপনি পোলারে বুঝাইলে আপনি পোলা বুঝে। এতদিন আপনি বুঝাইতে পারেন নাই। বুঝাইছি না আমি? বাকিগুলার আমি মানুষ করি নাই? ওই যে গার্মেন্টসে চাকরি করতে যাইয়া একেবারে গোল্লায় গেছে গা। গার্মেন্টসের দোষ দিয়েন না, গার্মেন্টসের দোষ দিয়া লাভ নাই। আপনার পোলা ভালো না এই কথা কন। দোষ তো আমার কপালের, নইলে কি আমার এই সমস্ত কথা শোনার লাগে? বুড়া এসে আমারে দুষবো, বড় পোলা এসে আমারে দুষবো, তুমি আমারে দুষতাছো, তাহলে আমার কপালের দোষ। আপনি এখন ঘরে যান তো। এই রোজার একখানা আপনার লগে চিল্লাইতে আমার একদম ভালো লাগতেছে না, আমার অনেক কাম বাকি আছে। নতুন বউ কপাল যদি পোড়া থাকে, কেউ কি জোড়া লাগাইতে পারে? কপাল পোড়া। কি ব্যাপার মা, তুমি মন খারাপ করে বসে আছো? বাইরেও শুনলাম চিল্লা চিল্লি। কি কমরে মা, আমার বউ অভাবের সংসার, পোলাটা কোনো কাজ কাম করে না, যাও একটু গার্মেন্টসে দিয়ে কাজ কাম করতো, হ্যাঁ গিয়ে একটা বিয়া করে বউ নিয়ে বাড়ি এলো। বিয়া করার পরে কাজকর্মটাও ছেড়ে দিল। আর কি কমু ক,
সারাদিন টুই 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 করে ঘুরে বেড়ায়। তোর বুড়া বাপ, তোর বড় ভাই, তোর ছোট ভাই এরা কাম করে, আর ওই যে বাউন্ডুলে ও কোনো কাম করে না। এদিকে তোর শ্বশুর বাড়ি তারাও তো একটা ঝামেলা করতেছে, জামাইটা তোর সঙ্গে কোনো যোগাযোগ রাখতেছে না। আমি যেমন কি করবো কিছুই বুঝতে পারতাছি না। আর তোর বাপ হ্যাঁ তো খালি আমার লগে ঝাড়ি দিতে পারে, আমার হয়েছে খালি ঝাড়ি খাওয়ানোর কপাল। মা, তোমাদের কতবার করে কইলাম যে তোমরা আমার এই বিদেশি পোলার লাগে বিয়ে দিও না। তোমরা তো আমার কোনো কথাই শুনলা না। শেষ পর্যন্ত তোমরা আমারে বিদেশি পোলার লাগে বিয়ে দিলা ঠিকই, তাতে কি হইলো? আমার শ্বশুর শাশুড়ি অত্যাচার সহ্য করতে না পারে আমি তোমাকে ঘাড়াইয়া বসছি। আর ওইদিকে দেখো তোমার জামাই বিদেশ গেছে ঠিকই, আজ কয়টা মাস হয়ে গেল, হ্যাঁ কোনো কাজ কামও পাইতেছে না, টাকাও পাঠাইতে পাইতেছে না। যদি কিছু টাকা পাঠাইতো সেই টাকা তোমাদের দিয়ে কিছু সাহায্য করতাম। এখন আমার কি মনে হইতেছে জানো মা, আমি মনে হয় তোমাকে ঘরে বোঝা হয়ে গেছি। তুই এটা কি কইতাছিস মা? তুই আমার বোঝা হবি কেন? সন্তান কখনো মার কাছে বোঝা হয় না। আমার পোলাটার দুঃখে আমার জীবনটা শেষ হয়ে গেল। আমার এই দুঃখের জীবন কবে যে অবসান হইব এইটাই খালি আমি চিন্তা করি। আমার পোলা কোনো কাজকর্ম করে না। চিন্তা কইরো না মা, দেখবা একদিন মেজো ভাইও কাজ করব। হরে মা, এইটাই যেন হয়। ওসব কথা বাদ দে মা। হন, তোর বাপ তোর ভাইয়েরা গেছে মাঠে কাম করতে, ইফতারের সময় হয়ে যাইতেছে না, চল আমরা ইফতারের ব্যবস্থা করি কি। চল। রকি, ভাই আচ্ছা আচ্ছা। তাড়াতাড়ি তাড়াতাড়ি আসতে হবে, টাইম নাই। আব্বা, আহ ও আব্বা, আহ কাজ তো মেলাটুকু করলাম, হ্যাঁ চুক্তি কামড়ে শেষ দিয়ে দিছি। এখন তো বেলা শেষ হয়ে যাইতেছে, আজান দিবার একটু পর। রোজা রাখছি না আমরা। হ্যাঁ ঠিকই তো কইছস, বেলা হতে শেষ হয়ে গেল, আজান দিব। হ্যাঁ আব্বা, কালকে আল্লাহ যদি বাঁচে বছর রাখে এই ক্ষেতটা শেষ দিয়ে পরের ক্ষেত আমরা ধরুম। হ্যাঁ তাই কর, আল্লাহ বাসে রাখলে কালকে আইসা তারপর আবার ধরো আনি। এখন নো যাই যাই, হাত মুখ ধুয়ে আবার ইফতারের টাইম হয়ে যাবে না। চলো লও, হ্যাঁ চলো হাত ধুলাম। হাত দো রকি, রকি, লও যাই, আল্লাহ বাসে রাখলে কালকে হমানি যা, ইফতারের টাইমে আসলো যা। খেত বুনে শেষ করছি না, এটাই ভালো হয়েছে, তাড়াতাড়ি কাম হয়েছে। আবার অন্য খেতে যাওয়া না করে। অন্য খেতে জান না, আমার তো কয়জনে কইতাছে যে তাকে খেত বিনা দল লিগে। কি করি কত দেখি। কি করুম ক, ওই যে এক পোলা ড্যাং ড্যাং করে ই করতেছে, সামনে ঈদ, এই আট পাবেন জন্য কইছিলাম কি যে বুড়া বসে কখন একটু জিরামো পোলাহানে কাম করে আমার টাকা পয়সা আইগে দিব। তখন যে তা না, আমারই কাম করে পোলাহান চালান নাকি। ওই যে বাবজাই মেয়েটা, বাবজাই মেয়ে যে বিয়া করে বউ আইনা আমার ঘরে ভালো হয়েছে, তাহলে ওই বহুত আমার ভাত কাপড় দাম নাকি। দেখো আব্বা, সারাদিন পরিশ্রমে কাম করছি, এখন যদি ওর কথা কও তাহলে কিন্তু মাথায় রক্ত উঠবো। রোজা রেখে এই আজারের কথা ভালো লাগতেছে না। ভাই তোমাকে ওই ফাও পাশাল আমার কিন্তু ভালো লাগতেছে না। ইফতারের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি বাঁচতে নাও। আর রকি, তোরে আবার একটা কথা কই, তুই করলে আবার ওই মাইজাটার মতো ওই আকাম করো না। কত বেলা হয়ে সময় হয়ে গেছে রে। সঞ্জিদা, তুই এক কাম কর, এটা তাড়াতাড়ি ধুইয়া নিয়ে আয়। আব্বা করতে আহার সময় হয়ে গেছে। মা আমি কিছু করব? আপনি এখন কিছু করা লাগবে না মা, আপনি চুপ করে বন, আমি সব রেডি করে লাইতেছি। আব্বার আইতে আইতে সব রেডি হয়ে যাবো গা। ও তো মনে হয় এটার মধ্যে হচ্ছে লেবু টেবু সবগুলাই তুই ছিল। সঞ্জিদা, এটার মধ্যে লেবু দিছিলে না রে? এটার মধ্যে লেবু দিছিলি না? আচ্ছা আচ্ছা। আব্বারা কই? প্লেটে আলাদা কর, আলাদা কর, আলাদা কর। বড় ভাই আর আব্বার লেগে আলাদা রাখি। টিপতে টিপতে কি রেডি হয়েছে? কি গো, রাকিব কই? রাকিব কো আমি জানি কেমনি, ওরে কি আমি কুলি করে নিয়ে ঘুরি? হ্যাঁ, কাম করবো না, কাজ করবো না, কখনে টুটু করে ঘরে। তোমার পোলা রোজা থাকে না যে ইফতারের সময় সেখানে বইবো, কখনে দেখো গা টুটু করে ঘুরবার লাগছে। আরে হাজার হোক আমার পোলা তো, ইফতারির সময় সবাই এক লাগে ইফতারি করলে তো ভাল লাগে। তোমরা রেডি করতে থাকো, আমি হাত মুখ যাই। আব্বার রোজা রাখছে না, সারাদিন রোজাই ধরছে। এখন আব্বার লোকে কোনো কথা করেন না, আগে ইফতার করার লোক,
পেটটা ঠান্ডা হলে দেখবেন এমনি মেজাজ ঠান্ডা হয়ে গেছে। ভাইয়ের বলে প্লেট দোস্ত। ওই ফ্রিয়াটান দেবো। ভাইজান এই আপনার রকি এক লোক কি বানাইছো ইফতার? ওই যে আইসে নবাব দাদা, তোমার গুণধর পুত্র। তুমি চুপ করো না, রোজা রমজানের দিনে তুমি এমন করো কে? আমি ওরা বুঝাই কইতাছি। বাজান রে, তুই তো এখন বড় হইছস, বিয়ে শাদি করছস, তোর বাপে কাম করে, শুভ কাম করে, রকি কাম করে, তুই ওগুলোকে একটু কাম করতে পারিস না? কাম করলে তো সংসার একটু আশা নয়। আর কত জ্বালান জ্বালাবি তুই? একটু বোঝ না, তোর বুদ্ধি শুদ্ধিকে আজ হইল না। ওরে বোঝায় কোনো লাভ নাই, তুই একলাই বুঝে সব কিছু, বুঝছ? আরে আচ্ছা আব্বা ইয়া করেন না দাও। আইসে একজন জ্ঞান দিবেন নাকি? সারাদিন তোমরা রোজা রাখছিলে, আমার খাইবার দিছে না বড়, আমার বাইকে কিছু দূর নাই, আমি খাই না। আরে রাখ, আজানের একটু সম্মান দিস। রোজা তো রাহসি নাই, আমাকে বাড়ির সবাই এই আজানের অপেক্ষায় বসে রয়েছি। যা হাত মুখ দিয়ে যা। হাত মুখ ধোয় আমার। হাত দোয়া থাকবোই, সারাদিন খালি টুটু করে বেড়াস না, লাখ সাহেবের বেড়া রোজা রমজান মাসে। যা। আচ্ছা ভাইজান, এখন আমরা তর্কাতর্কি না করি, আজানের সময় হয়ে গেছে, তুমি যাও হাত মুখটা ধুইয়া হো, ইফতারটা করালো নাকি? বুঝছি, এই বাড়িতে আগুন ধরে গেছে। আমার আর এই বাড়িতে খাওয়ানোর কোনো উপায় নাই তো। আমার টাকায়ও এই সংসার চলছে, গার্মেন্টস যখন চাকরি করছি তাকে আমার টাকা চলছে, 2 দিন ধরে কাম করে অনেক হয়েছে, অনেক বড়। মনে যাইবে এই বাড়ি ফিরার কোনো যাওয়ার জায়গা নাই, এই বাড়িতেই ঘুরে ফিরে আমার লাগতো। দিলা তো তুমি ইফতারের সময় তুমি পোলাডারে যেতেই দিলা। কি আর কমু তোমারে, তুমি যত বুড়ো হইতাছো তত তোমার বুদ্ধি লোপ পাইতাছে। পেছর বের না, আজান দিব তাড়াতাড়ি করে দিব। আজান দিতে চলবো। তুমি কোনো কাম কাজ করো না, কিছু না কর তো, এমনি করে কি চলে? তুমি বিয়ে করে বউ আনছো, বাড়ির মধ্যে সবাই তো কথা শোনায়, কও তুমি একটা কাম করো না, কিছু তো একটা করতে হইব। কি হইলো তোমার, কি কই আমি? কি গুমু? আমার কাম করতে দিছো? চাকরি করতে দিছিল আমারে? চাকরি করতে গেলে নানান সমস্যা, আমি ওই ক্ষেত খোলা কাজ করতে পারলাম না, আমি খেতামাটির মধ্যে কাজ করতে পারি না, আমি করি নাই জীবনে, আবার একটু করারই না আমি। আমি তোমার ভালোবাসি না, কও তোমার ভালোবাসি আর নিজের ফ্যামিলি ছেড়ে চলে আইছি। আমারও তো আব্বা কাম করতে দিব না গার্মেন্টসে, আমায় দিলে নাইলে দুজনে একলগে কাম করতাম। তুমি গার্মেন্টসে গিয়ে কাম করবা, গার্মেন্টসে মাইয়া করে আমার বিশ্বাস হয় না, আমি তোমার ওখানে যাইতে দিতে পারুম না। তুমি অন্য যে কোনো কাম করো। আমি কইলাম তো আমি পারুম না, আমি অন্য কোনো কাম জানি না, আমি ক্ষেত খোলায় কাম করতে পারুম না, এটার লিগে আমি জন্ম হয় নাই আমার। বুঝছি, তুমি আমার কোনো কথাই শুনবা না। সামনে ঈদ, মানুষ কত কেনাকাটা করতেছে, কত আনন্দ করতেছে, আরে দেখি আব্বাই আমারে কথা শোনায়, আম্মাই আমারে কথা শোনায়, ছোট ছোট ভাই বোনেরতে ঈদের মার্কেট করতে চায়। আমি তো আমার লোকের সুন্দর করে কথাও কইতে পারি না, আমার কষ্ট লাগে, তোমার আমি বুঝাইতে পারতেছি না। এখন আর কোনো কথা কইব না, এখন আর তোমার মুখে কোনো কথা নাই। কইছি না একবার যে আমি ক্ষেত খোলায় কাম করতে পারুম না, আমার এই অশান্তি কিন্তু ভাল লাগে না, আমি পারি না আলুটি করতে, তারপর আমার জোর করে আলুটি করাইবো। আবার বাপের বাড়িতে আমি মুখ দেখাইতে পারি না, হ্যাঁ আবার জিজ্ঞাসা তোর জামাই কি করে, আমি তাকে কি কইতে পারি আমি যে আমার জামাই বাদিম্বা ঘরে বসে থাকে? প্রত্যেকটা মানুষের কাছে আমি ছোট হই তোমার লাইগা, তোমার এত করে বোঝানোর চেষ্টা করতেছি, তুমি বুঝতেও চাও না। বুঝবা কি লাইগা? তুমি কি আমার ভালোবাসো যে আমার কথা বুঝবা, আমার কষ্ট বুঝবা? দেখ এই সমস্ত পেছাল কিন্তু আমার ভালো লাগতেছে না। ঘুমা। ঘুমাইতাম না আমি। তোর ঘুমান লাগতো না? আমার কষ্ট একটু বুঝে না। কানলে আমি ঘুমাতে পারুম? ঘুমান যায় কানলে? কান্দা বন্ধ করবি, কোনো কান্দাকাটি চলবো না। তোমার লাগে আমি কাঁদতেও পারতাম না, তোমার ঘুম তুমি ঘুমাও, চলো। এই তোমার এইটুক দোকানে তুই কত টাকা বাকি খাইছস দেখছস? 3025 টাকা বাকি, আজকে 1 বছর হয়ে গেছে টাকা দি। আরে তো সাদি নানি এত দিতে তো তোকে। এই উত্তেজিত মানে কি করো মা?
তুই কয়ে উত্তেজিত হইতাছস কে? এই যে দেখ দোকানে একটা মাল নাই, এই বছরটা বইরা তো তোকে খাওয়াইছি নাকি? হ্যাঁ, ঈদের মাল পর্যন্ত উঠাই নাই, সেটা নয় বাদই দিলাম, কিন্তু আমার তো বউ পোলাপান আছে, সামনে তো ঈদ, আমার কাপড় চোপড় দেওয়া লাগবে না? টাকা দেশে ভাই, ঝামেলা করিস না। এত মানুষের কাছে টাকা পাবে তুমি, তাহলে আমারও ধরতেছ কেন? সবাই রে ধরো, যে নরম পায় হেনেই ধরে। আর মাই সেরকম তুই তো আমার দোকানে আইছস, আর মাই সেরকম আমি ধরুম। চাচা বুঝলাম না, আমার এই কটা টাকার লেগে কি তোমার ঈদের মার্কেট বন্ধ হয়ে যাবো? তুই বোর জন্য যে ঈদের মার্কেট করছস, এগুলা কি আমি খবর জানি না? আমি খুব খবর জানি। একেবারে আমার দোকান বাদ দিয়ে অন্য দোকান থেকে তুই ঈদের শ্যামাই চেনি সব কিনে আনছস, ফাইজলামি করছ না? টাকা না ফালাইলে তোরে আমি এনেই গোল দাগ দিব। চাচা তুমি এটা কি কইতেছো? তুমি আমার 7টা দিন সময় দাও, আমি তোমার টাকাটা দেওয়া যাবো নি। এই আমি 7 দিন 8 দিন বুঝি না, আজকে রাত্রের মধ্যে তুই টাকা দিবি, আর নাইলে কিন্তু আমি তোর বাড়ি চলে যাবো। আচ্ছা চাচা ঠিক আছে, আমি দেখতেছি আজকে রাতের মধ্যে কিছু দিতে পারি নাই। কয়টা হানা আমার এই খাতা সব টাকা তুই পরিশোধ করবি, নাইলে কিন্তু আমি তোর বাড়ি যাবো, কথাটা মনে রাখ। ঠিক আছে চাচা দেখতেছি। কিরে বউ পাগলা, তোর বউর খবর কি? দাও কাকু বিড়ি দাও। এই যাইছে না বাপজাদা, হ্যাঁ তারে বিড়ি দাও, আগের বাকি টাকা দিবি, তারপরে আমি তোর বিড়ি দিব। বুঝলাম না লিটন কাকু, তুমি আমার কাছে কয় টাকা পাইবা? তুমি এরকম করে কথা কইতেছো। খাওয়ানোর সময় মনে নাই 325 টাকা পাই, এই টাকা দিবি, তারপরে আমি তোর বিড়ি দিব। আজব কাহিনী তো, তুমি 325 টাকার লেগে তুমি আমার লগে এইভাবে কথা কইবা? মানুষের সামনে আমার অপমান করবা? এই 325 টাকা হইলে কি হবো? কত গুণা মানুষের কাছে আমি টাকা পাই, হিসাব করে দেখো আমার কয় হাজার টাকা হয়। তুমি কয় টাকা পাইবা? আজকে আমার লগে খারাপ আচরণ করলা। গার্মেন্টস যখন চাকরি করছি, বেতনটা পাই আগে তোমার টাকাটা পরিশোধ করছি, এখন আমার চাকরিটা নাই দেখে তোমার টাকাটা দিয়া পারি না, তুমি আমার কথা শোনাইতেছো। এটা একদমই খারাপ কাজ করলা লিটন কাকু। এই কি আচরণ করবো রে? আজ বাদে কালকা ঈদ, হ্যাঁ এই অত্র এলাকা মানুষের ঈদের মার্কেট হয়ে গেছে গা, আমি তো দোকানে মাল পর্যন্ত উঠাইতে পারতাছি না। অহনো করতে বলে আমি চিনলে কথা কই কে? হ্যাঁ তোর যে অহনো এনে গোল দাগ দিলে তাই তো তোর ভাগ্য ভালো। ভুল দাগ না? তোমার দোকান থেকে তো অন্তত জীবনে খাবো না, তোমার টাকা তোমার মুখের উপরে ফুঁড়ে মারো। তোমার দোকানে জীবনে কুত্তা হইব না। আরে যা, আমি ছাড়া তোমার একে মারবো না, বুদাই কনকার জানি। চাচা তাহলে আমি গেলাম। আরে যা, এই আমার টেহা কিন্তু নিয়ে আহিস, তাইলে কিন্তু আমি তোকে বাড়িতে যাবো কয়ে দিলাম। কিরে রাখি পাশে বরস কিসে লিগা তাড়াতাড়ি করেন রাখবো না? তাড়াতাড়ি করা আর পারবি না। আমি আমি এমনি বুড়া মানুষ, সারাদিন রোজা থেকে তারপরে এরকম কাম করি। আর ওই যে আরেক গাদা, সে তো টোটো কোম্পানির ম্যানেজার আছে, কাম নাই কাজ নাই, খালি ঘুরে ই করে। এ কামই করুম না আমি, ধর সবাই ভালো ইয়া আব্বা ডাক্তার কিসের লিগে যাবার দে আমারে। এমনি সারাদিন বইরে রোজা রুছি কাম করতে করতে হয়তো হয়ে যায়, আরেকজন টোটো কোম্পানির ম্যানেজারের মতো করতেছে। আমি এই কাম কাজ করে আরম না, তোরা পারলে কর, না পারলে না কর, আমি গেলাম। এই তুই আবার কি লিখে রাখাইলি ক? তুমি খালি আমারে মারো চাচু, তুমি আমার দেয়া মারো না, আব্বা আমারে মারে। মেজো ভাই যে কোনো কাম কাজ করে না, কিছু করে না, খালি ঘুরে। আমার দিয়ে তুমি কাম করাও, সামনেই যাইতেছো, আমার কোনো জামা কাপড় কিনা দিবে না তুমি। বাইরে কান্দিস না, জানাস তো আমরা গরিব মানুষ, মানুষের কাম কাজ করে খাই। মেজো ভাই কাম কাজ করে না, ঠিক আছে, আমাকে তো করণ নেবো না। আমরা কাজ কাম না করলে আব্বা আম্মা তুই আমরা কি খামু ক? বাসন নাবো না আমাকে, আমাকে বাঁচতেই। দেখ ভাই কিনা দিব তোরে, ল মনোযোগ দিয়ে কাজটা শেষ করি, তারপরে এই খাতে যে কয় টাকা পামু এই কয় টাকা দিয়ে আমি তোর হিতে জামা কাপড় করে দিব। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই, মনোযোগ দিয়ে কামটা কর। দর্জি বাড়ি গেছিলাম, ওরা ঈদের সময় তো বাকি বুকিতে কোনো জামা কাপড় বানাইব না। তুমি নতুন বউ, আমাকে সাথে তোমার প্রথম ঈদ, তোমার নতুন জামা কাপড় না দিতে পারলে মনটা খুব খারাপ লাগতেছে বৌমা। আমার কিছু লাগবে না মা, আমার অনেক জামা কাপড় আছে, ওইটি দিয়ে ঈদ যাইবো গা। মা গো, এইটা কইলে কি হয়? তুমি আমার পোলার বউ, নতুন আইছো এই বাড়িতে, ঈদের সময় তোমার কিছু না দিলে আমাকে মনটা খুব খারাপ হয়ে যাইব। আপনি আমার খালি পোলার বউ কি লেগে কইতেছেন? আমার নিজের মাইয়া ভাবতে পারেন না? যদি মাইয়া ভাবতেন তাহলে এরকম চিন্তা করতেন না, আমার কথা পারতেন। রকি ছোট মানুষ, ওর লেগে তো কিছু কেমন লাগে। আর সানজিদা মায়া এখানে রইছে, ওর জামাই বিদেশে গিয়ে আটকা পড়ছে, কোনো কাম কাজ নাই, টাকাও পাঠাইতে পারতেছে না। আর ওর শ্বশুরবাড়ির লোকজনে ওর ঠিকভাবে খোঁজ খবর নেয় না, ওর লেগেও তো কিছু কেমন লাগবো। আব্বা আছে বয়স্ক মানুষ,
আমিও যে কেমনে কি করবো না মা, আমার মাথায় ঢুকতেছে না। আর আপনার পোলা তো এদিক দিয়ে জেদ ধরে বয়ে রইছে, সে কোনো কাজ করবে না, গার্মেন্টস ছাড়া বাইরের কোনো কাজ নাকি সে করতে পারবে না। কেমন লাগে কোন তো? কেন গার্মেন্টস ছাড়া অন্য কোনো কাম নেই? ওই যে হুকুমের পোলা, ওরা দুই বন্ধু এক লগে পড়ালেখা করছে। হুকুমের পোলা এখন ওই যে অটোরিকশা চালায়, অটোরিকশা চালাইয়া ডেইলি মনে করো 500-600 টাকা ইনকাম আছে। এই ঈদের আগে ওগো বাজার ঘাট সবার জন্য করা হয়ে গেছে। আর আমার পোলা, উনি ছোট কোনো কাম করবে না, কাদামাটির কাম করব না, কি করব, গার্মেন্টসে কাম করব। আম্মা আমি একটু আইতাছি। তুমি কই যাইতাছো? ওই যাই একটু, ওই যে ফিরোজ ভাই, হ্যাঁ, ফিরোজ ভাই লোক আমি একটু কথা কই, দেখি কোনো কামের ব্যবস্থা করে দিতে পারিনি। আইতাছি আমি। ফিরোজ ভাই, আপনার বাড়ির দিকে যাইতেছিলাম, ভালো হয়েছে আপনার লগে দেখা হয়ে গেছে। ভাবি কোনো সমস্যা নাকি? আপনার বন্ধুর যন্ত্রণায় কি থাকুন যায় কোন? আমার বিয়া করে নিয়ে আইছে, বাড়ির মধ্যে অভাব, কোনো কাম কাজ করে না। বাড়ির প্রত্যেকটা মানুষ উঠতে বইতে আমার কথা শোনায়, আমারও তো ভাল লাগে না কোন। এটা আপনি কি কোন ভাবি? আমি অটো চালাই খাই, এখন ওরা আমি কি কাম বাও করে দেই? আপনার বন্ধু এই যে বাবুর মতো বাইরে বাইরে ঘুরে বেড়ায়, ছোটখাটো কোনো কাম করবো না। আমার ভাসুরে কাম করতেছে, আমার শ্বশুরে কাম করতেছে, আমার ছোট দেবরটা ও পর্যন্ত খেতে কাম করে। ওরে কামের কথা কইলে ও কয় আমি পারুম না। সামনে ঈদ, ঘরের মধ্যে হইতেছে এই অশান্তি, এই অশান্তি কি ভাল লাগে? ভাই আপনি ওর কোনো একটা কামে ঢুকাই দেন না। হ ভাবি, আপনি ঠিক কথাই কইছেন। ওর পেটে ভাত না থাকলে কি হবো, পাং পুং ঠিকই আছে। কারণ আমিও তো চালাই রিক্সা, আমি যদি কাজ একটা জোগাড় করে দেই, আমি বড় জোর একটা রিক্সায় জোগাড় করে দিতে পারো। কারণ আপনার জামাই কি রিক্সা চালাইবো? ভাই আমি আপনার দুটো হাতে ধরি, আপনি আপনার বন্ধুর একটু বুঝান। আপনারা তো একলগে ছোট থেকে বড় হয়েছেন, আপনি যদি বুঝান তাহলে ও বুঝ শুনবো। ঠিক আছে ভাবি, আপনি বাইতে যান গা, ওরা আমি বুঝাই টুজাই কমানি। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি চলেন তাহলে বাড়িতে নামাই দিয়ে আসি আপনাদের। না ভাই, আপনি কামে যান। আচ্ছা ঠিক আছে। এই যে উত্তর পাড়া কপিলের কাছে টেয়াবাম, খবর নাই। পুলামান গুলাম ঈদের মার্কেটের লাগে আমার মাথাটা খেয়ে ফেলাইতেছে। তাহলে কদেহি এমনি করলে পরে আমি দোকান কেমনে করব? তোমারও দোষ আছে, কফিলে তুমি বাকি দিছো কে? কফিল রে এনে বান দিবা, বান দিয়ে একবার টেহাটি ফালাই থুয়ে যা। আজ পর্যন্ত যার কাছ থেকে টেহা ওলাদ নিছে, জীবন মধ্যে দিছে টেহা, জীবনও দেয় নাই। এই তো মুখ দিয়ে ঈদের ক্ষীর নানবি, হ্যাঁ? কপিল আইনে আইলে পরে ওরে বাইন্দা রাখুন। আমি গ্রামে দোকান করি, সবারই কি বাইন্দা রাখুন যায়? কদেহি এই যে যেমন তুই তো আমার এই দোকানে বাহি খাই বয়ে রয়েছিস, তোর কি আমি বানবার পারতাছি? তুই তো আমার সামনে এসে বৈশা কথা হইত। তুমি কি কইবার চাও যে আমি তোমার এনথি আর আহম না বহম না আইলাম না? যাবি না? আমি কি তোর না করছি যাবি না? টেহা গোড়া দিয়ে আবার নতুন করে খা। বাকি টেহা চাইবে? কি রে তুই এনে পয়সা রইছস, কাম কাজ করতে হইব না? কি কাম কুছ করু? আমার এলাকার মধ্যে আমি কাম করার মতো কোনো কাম আছে রে? এই যে তুই কি কইতেছস, কামের কি অভাব আছে? তোর বাপে এই বয়সে কাম করতেছে, তোর বড় ভাই কাম করতেছে, তোর ছোট ভাই রকি ওই তো ধান খেতে কাম করতেছে, আর তুই কস কাম নাই। কাম জোগাড় করে নাও না, আমি যে মাঠে কাম করুম না, আমি মাঠে কাম করতে পারুম না। আরে বাবা তুই ধান খেতে না কাম করলি, আমার মতো তো রিক্সাও চালাইতে পারো। আমি শিক্ষিত না, আমি রিক্সা চালাইতেছি না, ইটলে তো শিক্ষিত আছি নাকি যে আমার মান সম্মান যাইতেছে যে আমি রিক্সা চালাইতেছি? কাম করে খেলে মান সম্মান যায় না। ওই যে ঈদের মধ্যে বউরে বাইরে যখন কিছু না দিতে পারবা তখনকার মান সম্মান ঠিকই যাবো, বুঝো নাই? এই ফিরোজ কিন্তু কথা মন্দ হয় নাই। ঈদের এই কটা দিন অটো চালাইলে বাড়ির সংসারটাও চলবো, আমার দুহান বাহির টেহা কটা দিয়ে পারবি। আমি তো দেখা একটা জ্বালার মধ্যে আছি, আমারও তো পয়পুলা মান আছে, তাকে ঈদের কাপড় চোপড় তেমন লাগবো না, খালি বসে গতর কাটা চামড়ার মুখ দিয়ে খালি কোনই যায়। রিক্সা আমার বাপে কিনা হয় নাই, একটা অটো কিনবা গেলে মেলা টেহা নাগে। কি কস তুই? আমি কি আমার নিজেরটাই রিক্সা চালাইতেছি? আমার মহাজন ভালো আছে, চল তোরে আমার মতো একটা অটো নিয়ে দিই। যা তুই ওর সাথে যা, তুই অটো গাড়ি ধরলে পরে তোর যত বাকি লাগে আমি দিব, আমি কথা দিলাম। যা। এই যে কাকু জানো আজকে কি হয়েছে? আজকে রাস্তায় ওর বউয়ের লগে দেখা হয়েছে, ওর বউয়ের মুখ পেলে চাওয়াই যায় না। এত সুন্দর মানুষটা, এর মুখ পেলে চাওয়াই যায় না, মুখ একবারে কালো হয়ে রয়েছে। বললাম যে ভাবি কি হয়েছে? বলতেছে কি আপনার বন্ধু কোনো কাম কাজ করে না, এখন ঘুরা বেড়ায় খায়। ওর বউ আমার কাছে দুঃখ করতেছে, ওর বাপে কামে যায়, ওর ছোট ভাই কামে যায়, তারপরে ও রাকিব কামে যায় না। এইটা নিয়ে দিন রাত ওর বাড়ি থেকে ওর বউরে কথা শোনায়, ও দিহি আমার কাছে দুঃখ করে বাঁচে না। আরে বেটা তোর মতো সুন্দরী বউ পাইলে আমার রক্ত বেশি হইলেও ও ভাত পানি দিতাম ঠিক মতো, বুঝছস?
ঠিক আছে, মান সম্মান, অটো চালানি যা, অটো তার ওইরকম রিক্সাও না, মুখ টুক বাইন্দা চালান নিজু, তোরা এত করে খুঁজবেন সত। বাবা রে, কাম করে খাইলে জাত যায় না। এই যে কত শিক্ষিত মানুষ অটো চালাইতেছে, এই মান সম্মানের কি আছে? কাম করে খাইতেছস, তা চুরি করে খাইতেছস না। অটোটা চালাগা বাবা। অটো চালাবি তো? করুম। চল। হ্যাঁ, ঠিক মতো কাম কাজ করিস। কামের খেতায় আগুন, কামই করুম না। এই কি হয়েছে তোমার, এত চেত্তাছো কেন? সে তোমরা কি করুম? আমার এই বুইরা বসে কি এখন চকে যা কাম করার কথা? ওই যে বিয়া করে নিয়ে এসো না, বহুত দা আমার বাদ দন নাকি। আব্বা, আপনারা কেউ কইছে আমারে খাওয়াইতে? আমি তো কইছিলাম আমি চাকরি করি, আমার তো চাকরি করতে দেন নাই আপনি। আরে তোমারে চাকরি করবার না করছি, যে আমার পোলার চান না করি নাই, কে আমার পোলা চাকরি করা পারে না। আমি গার্মেন্টসে কাম না করলে আব্বা আপনি পোলার আমি গার্মেন্টসে কাম করতে দিব না। এখানে আমি বয়ে থাকবো ঘরে, আর ওই ওখানে গিয়ে অন্য মায়াগুলোকে ফষ্টি নষ্টি করবো, অন্য মায়া নিয়ে পালাই যাবো, তার সাথে দুজনের একজনের গার্মেন্টসে কাম করবো। আমার ছোট পোলা কাম করে, বড় পোলা কাম করে, আমি নিজে বুইরা মানুষের রোজা থেকে মাইসের কাছে কাম করি। আমার চোখের সামনে দিয়ে প্যান্ট শার্ট পরে ড্যাং ড্যাং করে ঘুরে, কে একটু বুঝবার পারো না? আব্বা, আপনি আর বাপ, আপনি বুঝায় পারেন না, তা আমি কেমনে বুঝাবো? আমার কথা কি হনে? ওরে বুঝানোর মতো মানুষ নাই, আমরা ওরে অনেক বুঝাইছি, মাইসে ওরে অনেক বুঝাইছি, ও তো নিজেই একটা বুঝতা। ফিরোজ ভাইয়ের লগে কথা কই আইছি, কইছি একটা কামের ব্যবস্থা করে দাওনের লাইগা, আর আপনি পোলারে বুঝানোর লাইগা। দেখি হ্যাঁ বুঝায় পারে কিনা। আব্বা, মাথাটা এখন ঠান্ডা করেন, অনেক তো ধৈর্য ধরছেন, আর একটু দেখেন কি হয়। রোজা রাখছেন, হাত মুখটা ধুইয়া ঘরে যান। তোর পোলার 14 গোষ্ঠীর কপাল ভালো, এরকম একটা বউ পাইছে। এরকম পোলা পেটে থুছিল। হ্যাঁ, পোলা তো আমি একলাই পেটে ধরছি। হ্যাঁ, একলাই পেটে ধরছি। এই বুড়ার জ্বালায় আমি মরে যাবো। এই বুড়া আমারে দোষবো, বড় পোলা আমারে দোষবো, ছোট পোলায় আমার বকবো, আমি কই যাবো? বন্ধু, তুই তো আমার রিক্সা চালাইছিস মাঝে মাঝে, বুঝছ নাই? এত টেনশন করার কিছুই নাই। বুঝছি বন্ধু, আমার না শরম করবো, এক কাম করি, গামছাতে মুখটার বাইন্দা তারপরে চাকরি নিই। দূর বেটা, মুখ বান্ধে রিক্সা চালাইলে কি তোর রিক্সায় যাত্রী উঠবো? তুই তো কর্ম করতেছস, কর্মে কোনো শরম আছে? তুই তো তাই করতেছস না, বুঝছ না কে? মন দেয়া রিক্সা চালাইস। আচ্ছা, তুই তা বিয়াইলে দেখা হবনি। আচ্ছা যা, দেখা করবো নি। আর যা কইলাম মন দা করিস, আর মাথা গরম করিস না। হ্যাঁ হ্যাঁ, জায়গা তাহলে। ভাই, এবারে যে জামা কাপড় না দিলে কিন্তু আমি কাজ কাম করব না। আব্বারে কইছি, আব্বাও দিব না, ভাবিরে কইছি, ভাবিও দিব না। তুমি যদি না দাও, এবার সত্যি আমি আর কাম করব না। বাইরে বাইরে, আমরা তো গরিব মানুষ, বড় লোক না। ঈদ উৎসব এগুলো তো বড় লোক মানুষের লিগে। এখন মেলা টাকা পয়সা আছে, নতুন জামা কাপড় কিনবো, আমাকে তো আর নাই রে ভাই। ওই যে কাম করছিলাম না, কামাল চাচার ভেতরে টেহা পামো, আমাকে টেহা আব্বাই তো রাখে নাই, আব্বার টেহা সহ নিয়ে যাই, আব্বার করে দিলে আব্বাই খুশি হইব। আচ্ছা না, চাচা, এই যে আপনাকে জমিতে যে কাজ করছিলাম, ওই জমির টাকাটা দিলে আমাকে খুব উপকার হইতো। জমি কেনা কমপ্লিট হয়েছে? হ্যাঁ চাচা, কাজ কাম সব কিছু শেষ করে ফেলাইছি। আচ্ছা, ওই যে আমার দক্ষিণ পাড়া একটা জমি আছে, ওই যে ওদিকে জানো না, ওর কাজ কবে করে দেবে? ওইটা চাচা হাতে তো কিছু কাম কাজ আছে, ওই কাজ কামটা শেষ হইলে আপনার কাজটা আমি করে দিব। কথা দেন, আমি সেই হিসেবে পানি নেব। আমাকে তো ওই কামটা 2 দিন পর শেষ হয়ে যাবো না চাচা? 2 দিন পরে আমরা শুরু করবো। 2 দিন পরে 1000 টাকা দিলেন, আর 2 টাকাটা ওই যে জলিলের দোকানে আমি দিয়ে দেবো, ওখান থেকেই নিয়ে নিই। ঠিক আছে চাচা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চল। চিনতে মাথা মতো আমার ঠিক নাই। 2 দিন পরে ঈদ, এই যে পয় পোড়া পানবো, কাপড় চাপড় কিনা দেব না। আবার যে মেয়াটা এসে রয়েছে, ওই মেয়াটার
জামাই ব্যক্তি 2-4-5 জন তো দণ্ড বইতে বইতে। আবার আমরা যদিও কিছু না নিই, এই যে নতুন বউডার তো কিছু দেওয়ার লাগবে, বউডার যদি কিছু না দেয় তাহলে পাড়ার মেয়ে করবো কি? এই জন্যে খুব চিন্তায় আছি। আবার বউর বাপের বাড়িতে তো 2-4-5 জন কর লাগবে, টাকা পয়সা হাতে নাই, কেমনি ইট করবো আমি তো এই চিন্তায় বাঁচতেছি না। আরে এত চিন্তা করো না তো, আল্লাহ এক ব্যবস্থা করবে। আব্বা খবর টবর কি? ওই কামাল চাচার দেখেছিলাম, তোমার টেহা সহ এই যে 1820 টাকা নিয়ে এসি। এই 1820 টাকা, এই কটা টাকা, এই কটা টাকা কি দেবো? এ তো ঈদের বাজারে হবো না, তারপরেও কাপড় চোপড় পয়পলা পান দেওয়ার লাগবো না। নতুন বউড আইছে, হ্যাঁ তো কাপড় চোপড় কিনে দেওয়ার লাগবো। নতুন বউ করতেছো কে? তোমার পোলা আইজমকে বিয়ে করছে, হ্যাঁ কি মনে আসলো না যে ঘরে বউ আনলে পরে তা খাওয়াই দিব? আমরা আমাকে টেনশন নিয়ে বাঁচতাছি না, আর তুমি ওই নতুন বউ টেনশন নিয়ে করতেছো। আমরা এত কষ্ট করে কাম করি, ও কিন্তু সই দেখে না। আমরা চকে রইদের মধ্যে কাম করি, ও ড্যাং ড্যাং করে রাখে। কি ছোট মানুষ, ও এই বয়সে স্কুলে যাইব, এই বয়স আমাকে লইয়া কাজ করতেছে, এইটা দিকেও তো একটু শিক্ষা পাওয়া উচিত, তাই না? যাও এবার রয়ে গেছে, এখন কথা বাড়াইস না। এখন ধরো ট্যাড কইটার মধ্যে থিয়ে দিও। এখন কি করুম আমি এই চিন্তায় বাঁচতেছি না, কেমনে ঈদ করুম, কেমনে পয়পলা আনবো, কাপড় চোপড় কিনা। তুমি যেমনে পারো হেমনে করো গা, তোমরা আমার এইসবের মধ্যে আর জয় না। আমার এটা জান, আমার একা জানে এইসব গুলাইতেছে না। রাস্তাঘাটে বের হইতে পারতাছি না, সবাই কইতাছে তোর ছোট ভাই বিয়ে করে আলাইছে, তুই না বড় ভাই, বিয়ে করতে পারলি না। আরে মাথা গরম করস কে? ও পোলাপান মানুষ, ও এক কাম কইরা ফেলাইছে, ও যেভাবে বিয়া করছে সেটা তো তুই জানোসই, এমনি কি তুই ওইভাবে বিয়া করবি? বিয়ে করছে ঠিক আছে, কাজ কামে তো একটু হেল্প করবো, আমাকে সাহায্য করবো না? হেটাও তো করতেছে না। আমরা কাজ করতেছি, ও মজা লড়তাছে। এমন বাপ দেখা এলাকা দিয়ে, ওর বাপে কুড়িপতি, ধন সম্পদ অভাব নেই, বেতে খাওন জোটে না, পুষ্পাস দেখে মনে হইতাছে যে একের কুড়িপতি লাখ সাহেব। আরে ও হলো আগের থেকেই আনবা, আগে থেকে ওর পোষা মানুষ, কাম কাজ ও আগেও করতো না, এখন এই জন্য করবার চায় না, এই জন্য ঘুরা ফিরা খায়। করতো, ঠিকই করতো। ছোটবেলা থেকে ওরা এত আহ্লাদ না দিয়ে আমাকে মতো যদি চকে না কাজ করাইতে, তাহলে ঠিকই করতো। মাথা গরম করিস না তো, ও হলো এমনি বাদাইমা পোলাপান, কাম কাজ কিছুই করে না। শুনছি ওদের অটো ধরছে, ওর অটো কদিন চালিয়ে বাড়তে, আর 2-4 বছর যা আছে আনুক না, কামটা করুক। একবারে নিশ্চিন্ত থাকো। গার্মেন্টসে যাওয়ার আগে কি কইছিল যে গার্মেন্টসে গেছে এখন একটু কাম কাজ করবো? গার্মেন্টসে গিয়ে কি করলো? একটা মেয়ার লগে প্রেম কইরা বউ ব্যক্তি উঠাইলো। এই যে দেখো, এইটাইও বাবার রিক্সা চালাইতেছে না, স্কুল কলেজে ছেড়ে নিয়ে খালি ঘুরবো, কোনো কাম কাজ করবো না। কর তাহলে কি করে তুমি কও। তোমরা যা মন চাই তাই করো, আমি কিচ্ছু কম না, কিন্তু কথা একটাই, ঈদের পরে আমার বিয়ে করাইতে হইব। মানুষের সামনে আমি মুখ দেখাইতে পারতাছি না। দেখছো দেখছো তোমার বড় পোলার কাণ্ড? তোমার বড় পোলা আমার মাঝে পোলাটার মধ্যে দেখতেই পারে না, কেন এত হিংসা ওর সাথে? টাকা পয়সা নাই হাতে, এমনি টাকা পয়সা হাতে হইলে না, তেলে না, একটা মেয়েটা দেওয়া পারি, বিয়েটা পরিবার পারি। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে নিজের কাছে নিজের বোঝা মনে হইতেছে। প্রত্যেকটা সময় প্রত্যেকটা মানুষ আর চোখে কথা কইতেছে। আমার জামাইরার লগে উঠতে বইতে খারাপ ব্যবহার করতেছে, নিজেও কোনো কাম করতেছে না। আমার কেমনে বুঝাই, ওর লোকে যদি কেউ খারাপ ব্যবহার করে আমার খুলছে ছিঁড়া যায়, আমার সহ্য হয় না। আল্লাহ, ওকে কোনো সময় বুঝতে পারবো না, ওর মধ্যে তুমি বুঝতে, ওর মধ্যে তুমি বুঝ শক্তি দিবা না, আমি আর পারতাছি না। কয়েকদিন পরে ঈদ, এই বাড়িতে আইসি, কোন একটা মানুষের লেগে কিছু করতে পারিনি। প্রত্যেকটা মানুষেরই তো আশা থাকে, তা করে এবার কি করবো? আমি কি পারুম না এই ঈদে প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটাইতে? আল্লাহ, আমার কি সেই তৌফিক নাই? চুরি বিয়ার আগে এই স্বর্ণের চুরিগুলো আমার মায় আমার বানাই দিছিল। আমার হাতে নাকি চুরি অনেক সুন্দর লাগে, হাতে সৌন্দর্য দিয়ে কি করুম? না, আমি এই চুরিগুলো বিক্রি করে ফেলাম। এই চুরিগুলো বিক্রি করে সবার লাগে ঈদের জামা কিনুম, সবাই হাসি মুখে
ঈদ পালন করব। আমি এগুলো বিক্রি করব। ধর বন্ধু, এটা দিয়ে আপাতত চল, ভাবিরে কিছু কিনে দেখা, আর বাড়ির সবার জন্য কিছু কিনতে হবে না। আর কই যে টাকা হারাই গেছে, তুমি টেনশন করিস না। ঠিক আছে। মানি ব্যাগ হারাই কেমনে, দেহ না রাখতে পারস না একটু? ঈদের আগে এমনি করে টাকা হারাইলে হইব? আর তুই নতুন রিক্সা চালাইতেছস। কপালে আসাল, আর কি করুন কো। আচ্ছা বন্ধু, তাহলে জাগা, ভাবির লিগে কিছু কিনে নিয়ে জাগা। হ্যাঁ কি করতেছ? বইবে শাক বাঁচতেছ না? হ্যাঁ, শাক বাঁচতেছিলাম। এই যে দেখো, বৌমার লিগে এই যে শাড়িটা আনলাম। এই যে দাও। দাঁড়া দাঁড়া, দেখতেছি, দাঁড়া, শাকটা ধুয়ে নেই। এই যে দাও, এই যে বৌমার লিগে না এই শাড়িটা দাও, কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। এই যে তুমি না আমার বিয়ের পরে কিন্তু এইরকম একটা শাড়ি দিছিলা, আমার এখনো মনে আছে। ও, তোমার বিয়ের সময় এরকম একটা কাপড় দিয়েছিলাম, এখনো তো দিবার মন চায়, এখন বয়স হয়ে গেছে কেনা, এই জন্যই তোমার লিগেও কিনবার পারি নাই, আমার লিগেও কিছু কিনি নেই। আরে থাক না, আমার এখন লাগবে না, আমার বয়স হয়ে গেছে, শাড়ি দিয়ে কি করব? কত শাড়ি তো পরে রয়েছে ঘরে। তা বৌমা গেছে কোনো? বৌমার একটু ডাকতাম। বৌমা যে কই গেল আমি ঠিক কইতে পারতাছি না। এখন কষ্ট যে কেমনটা লাগে, এই এত সুন্দর একটা কাপড় আনছে, আমি বৌমারে কনে গেল। হ্যাঁ, কিরে, তুই কন থেকে আসলি, কনে গেছিলি? আব্বা গেছিলাম একটু বাইরে। তা না কো তা না তো বাড়িতে পাইতাছি না। মানে আমার আগে কও যে তা না কই। আমি তো কইতে পারতাছি না বাপ, কই গেছে আমার কিছু কয়ে যায়নি তো। এই যে বৌমা আছে। কই গেছিলা? একটু বাজারে গেছিলাম। বাজারে গেছিলাম মানে? তোমার হাতে এত শপিং কেন? সবার লেগে আর টুকটাক করে যতটুকু পারছি আমি ঈদের জামা কাপড় নিয়ে আইছি ভাইজান। আচ্ছা, এখন আর কোনো কথা না কই, এইটা আম্মা, এটা আপনার লেগে। সঞ্জিতা ধর, ব্যাগটা পছন্দ হয়েছে কিনা? আমার রকি কই? রকিরও আমি সকাল থেকে দেখি নাই। ও আব্বা, এই যে দেখেন তো পছন্দ হয়েছে কিনা। পছন্দ হবো না কে? এইগুলা আবার কি করছে বৌমা, দেও তো। ভাইজান, আমার তো বড় ভাই নাই, দেখেন না ছোট বোন আপনার লেগে কিনে আনছে। পছন্দ হয়েছে আপনার? এত দামি পাঞ্জাবি, সবাই এত দামি কাপড়, এত টাকা পাইলা কই? ভাইজান, টাকা পয়সা নিয়ে আপনাকে চিন্তা করা লাগবে না, আল্লাহ ব্যবস্থা করে দিছে। ভাবি, এই নাও তোমার ঈদের মার্কেট। শাড়ি? তুই আমার লেগে শাড়ি কিনে আনছিস? টাকা কই পাইলি? ভাবি, আমি কাজ করছি না, ওই জায়গাতে একটু একটু টাকা জমায় রাখা, তারপর তোমার লেগে শাড়ি কিনছি। পাগল, তুই ঈদে আমার লেগে টাকা জমায় শাড়ি কিনতে গেছিস? ভাবি, তোমার পছন্দ নাই? তোমার যদি পছন্দ না হয়, আমি তাহলে ঘুরে আর একটা আনবো। আমার কাছে যে কি আনন্দ লাগতেছে তুই জানোস? তুই আমার জন্য শাড়ি কিনে আনছিস, এটা তো আমার কাছে লাখ টাকার সমান। তুই কি একলাই আমার লেগে আনছিস? এনে আমিও তোর লেগে আনছি, দেখ তো তোর পছন্দ হয়েছে? হ ভাবি, অনেক পছন্দ হয়েছে। বৌমা খালি রকি আনবো কে? এই যে আমিও আনছি। অন কথা হইলো, কালকে ঈদের দিন সবাই জামা কাপড় পরে সবাই আনন্দ ফুর্তি করবা।
আচ্ছা আব্বা আচ্ছা যাও যাও তোমার হাঁক বাসো দেবে আর কি করবা কি ব্যাপার তুমি আইতে এত দেরি করছো কেন? আমার লাগে শাড়ি কই দাও দে তো অনেক সুন্দর হয়েছে আমার অনেক পছন্দ হয়েছে জানো দুনিয়ার সব মানুষের কাছ থেকে পাওয়া আর নিজের স্বামীর কাছ থেকে পাওয়া অনেক ব্যবধান জানো আমার অনেক খুশি লাগতেছে কাম যা করছিলাম সব টাকা হারাই ফেলাইছি পরে ফিরোজ আমার 500 টাকা হাওলাত দিছিল ওইটাতে একটা নর্মাল শাড়ি আনছি বাড়িতে আর কারোর জন্য কিচ্ছু দিতে পারলাম না ঈদের দিন কালকে সবাই কত আনন্দ করব রকিরও একটা কিছু দিতে পারলাম না তুমি আমার লেগে জানছো তা আমার কাছে অনেক দামি খালি আমার লেগে আনলা তোমার লেগে আনো নাই কেমন জানো বললাম না টাকা হারাই ফেলাইছিলাম আল্লাহ আমার এমন একটা পরীক্ষা নেব আমি বুঝতে পারিনি আমার উচিত আসলে আর আগে থেকে কাম শুরু করে আমি আর কোনো তীর কামটা শুরু করে দেবেন না কালকে ঈদের দিন আমার ভেতরটা ফাইটে যেতেছে এলাকার সবাই কত আনন্দ করবো আমার বাড়ির মানুষ আমি তো জানি তুমি তোমার পরিবারের কত ভালোবাসো কোনো কিছু নিয়ে চিন্তা করো না আল্লাহ সব কিছু ঠিক করে দিব তুমি আনতে পারো না তো কি হয়েছে তুমি কামে গেছো তাতে আমি অনেক খুশি আর আমি তোমার বউ আমার একটা দায়িত্ব আছে না তুমি চোখ বন্ধ করো এই চোখ করবে না তাকাও তাকাও পাঞ্জাবি আরে রে আমার জামের আমার লিখে পাঞ্জাবি আনছো এত দামি এত সুন্দর পাঞ্জাবি তোমার পছন্দ হয়নি খুব পছন্দ হয়েছে তুমি টাকা পেলে কই তোমার কাছে ফল আছে ফল খাও কোন গাছেতে পারছো এটা দেখে তুমি কি করবা তাই তো কিন্তু তুমি আমি নতুন জামা কাপড় পরো বাড়ির সবাই ওটা পরবো না ও সবার লেগে আমি ঈদের জামা আনছি তুমি সবার লেগে কিনছো খালি আমি না আমার লেগেও সবাই কিনছে দাঁড়াও আমি দেখাই তোমারে এই যে এটা এটা আব্বা আমার লেগে কিনছে সুন্দর না আমি জানি খুব সুন্দর হয়েছে খালি আব্বা না রকি আমার লেগে আনছে কই রকিটা কই এই যে দেখো, এই জানি রকি আমার লেগে কে কিনে আনছে রকি তোমার লেগে রকি আনছে তারপরে বড় ভাই ভাইজান আনছে সানজিদা আনছে সবাই আমার লেগে মার্কেট করে আনছে এটা আমি কালকে ঈদের দিন পরো ভাবি ও ভাবি তুমি আইছো শাড়িটা পরতে গেছিলাম রে তো পোলা হয়েছে না একটু বাকি আছে একটু সময় লাগবে তুমি সময়টা বাইরে যাও আচ্ছা ফিরে যে আমি ধুয়ে রাখছি আচ্ছা দাঁড়া আমি বাইরে লই আব্বারা তো সবাই সেমাই খায় নামাজে যাইব তুই কর আমি রেডি করতেছি আইতেছি ডাকাটা শুরু হয়ে গেছে আমি যাই আগে ওগুলো খাইতে দিয়ে লই আমি এটি নিয়ে যাই তুই এটি নিয়ে আয় আচ্ছা দাঁড়াও করে তোর তাড়াতাড়ি বাইরে আবার নামাজের টাইম হয়ে যাবে নে ওকে ডাক দে তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হবো আমরা হ্যাঁ হ্যাঁ রজাই তানহা এ তানহা আব্বা এনান মিষ্টি মুখ করে তারপর নামাজ যাবেন আরে নতুন বইয়ের ঈদ বুইলা কথা মিষ্টি মুখ করে না তোমার মুলা কই
আমরা খাইতেছি, তোমরা আগে খায় নামাজে যাও। আচ্ছা আপা তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি। অনেক মজা হয়েছে। আরে বৌমা নিয়ে যাতে রাম তো না। মা হাকরো হাকরো, তুমি হাকরো। এই তো নে 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 তুই নে। এই তো আমার বৌমার হাতে জাদু আছে বুঝছস? আমার নতুন বৌমা রান্না করছে। বাকি ডাইসে পরে খামনি। দেখা যাও নামাজ পড়েছে আব্বা। দে 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 দে। যা দে। তুমি মজা হয়েছে, রাখতে মন থাকতেছে না। না নামাজ শেষে আইসা খামনি। বসে দেখ না তোর বাপে খাইয়ে নিল দেখছস? তুইও গেল না। আচ্ছা আরে তোমরা থাকো, আচ্ছা। আমরা আসি। আচ্ছা